নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিম রোলের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। লবণ আর চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে ময়দার সঙ্গে লবণ চিনি মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 3 টেবিল স্পুন মতন বনস্পতি ঘি বা ডালডা দিয়ে দিলাম। এবার ভালো করে ময়মটা করে নিয়েছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন ডো রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি আরও কিছুটা বনস্পতি ঘি ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই ময়দাটাকে আমি নিয়ে একটু ভালো করে মেখে ডোটা রেডি করে নিলাম। আর তারপর ময়দার গুঁড়ি দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। এইভাবে বড় করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি এর মধ্যে ভালো করে বনস্পতি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বনস্পতির পরিবর্তে মাখন ইউজ করতে পারেন, তবে বেকারিগুলোতে কিন্তু এই ডালডা বা বনস্পতি ইউজ করে। এরপর আমি এর মধ্যে একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম। আর এই ময়দার গুঁড়োটাকেও চামচ দিয়ে ভালো করে ডালডার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে এইভাবে ফোল্ড করে এই ফোল্ড করা দিকটার মধ্যেও ভালো করে বনস্পতি ব্রাশ করে দিচ্ছি। তারপর ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই দিকটাও এইভাবে আমি ফোল্ড করে দিলাম। এইভাবেই আপনারাও ফোল্ড করবেন, তাহলে পরে ক্রিম রোলের লেয়ারটা খুব ভালোভাবে হবে। দেখুন এরপর এই ওপর দিকটাও একইভাবে বনস্পতি আর ময়দা গুঁড়ো দিয়ে মাখিয়ে দিলাম। তারপর ফোল্ড করে নিলাম। এরপর এটাকে আমি একটা প্যাকেটের মধ্যে ভরে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে বনস্পতিটা জমে যাবে, বেরিয়ে যাবে না, বেলতে সুবিধা হবে। আর লেয়ারটাও খুব ভালোভাবে তৈরি হবে। আবার একইভাবে আমি এটাকে বেলে নেব। বেলে ভালো করে বনস্পতি ব্রাশ করব, ময়দা গুঁড়ো দেব, দিয়ে একই রকমভাবে আমি এটাকে আবার ফোল্ড করে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। এইভাবে আমি এটাকে 5 বার রেডি করে নিয়েছি। আর তারপর ময়দা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে বেলবো। যতটা সম্ভব পারা যায় পাতলা করে আর বড় করে আমি এটাকে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে এটাকে আমি এরকমভাবে সরু সরু করে কেটে দিচ্ছি। আর এখন আমি একটা পেপার নিয়ে রোলের জন্য মল্ড তৈরি করে নিচ্ছি। আমি বাটার পেপার ইউজ করেছি, আপনারা নর্মাল পেপারও ইউজ করতে পারবেন। এইভাবে পেপারটাকে রোল করে নিলাম। আর তারপর বেলে কেটে রাখা ময়দার একটা ফিতে নিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি রোলটাকে তৈরি করে নিচ্ছি।
একইভাবে সমস্ত রোলগুলোকে আমি রেডি করে নেব। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর লো হিটে তেলটা রেখে আমি এটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখুন বেশ সুন্দর লাল হয়ে গেছে, আর এটা কিন্তু বেশ সুন্দর খাস্তাও তৈরি হয়েছে। এরপর আমি এটাকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিম রোলের ক্রিমটাকে তৈরি করে নিচ্ছি। ক্রিমটা কিছুক্ষণ বিট করে নিচ্ছি। দেখুন বেশ কিছুটা ফুলে গেছে। আর এই সময় আমি এর মধ্যে 4 টেবিল স্পুন চিনির পাউডার দিয়ে দিলাম। এবার এই চিনি পাউডারটা ভালো করে আমি মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ আমি ক্রিমটাকে ভালো করে বিট করব। দেখুন ক্রিম একদম রেডি হয়ে গেছে। আর এদিকে ভেজে রাখা বিস্কুটগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এইভাবে হালকা করে টানলে কাগজগুলো কিন্তু বেরিয়ে আসবে। এখন আমি একটা এরকম ডালের প্যাকেট নিয়ে নিয়েছি, আর প্যাকেটের কর্নারটা কেটে একটা গ্লাসের ওপর বসিয়ে এভাবে উল্টো করে নিচ্ছি, আর তার মধ্যে ক্রিম ভরে নিচ্ছি। কোনো রকম কোনো মল্ট না ইউজ করেই কিন্তু একদম ঘরোয়া জিনিসপত্র দিয়েই আমি ক্রিম রোলটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এরপর আমি ক্রিমগুলো এর মধ্যে ভালো করে ভরে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ক্রিম রোল। তো বন্ধুরা, আপনারা দেখলেন তো কত সহজে বাড়িতেই ক্রিম রোল বানিয়ে নেওয়া যায়। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।